আইপিএল 2025-এ কেকেআরের জন্য বড় ধরনের সমস্যা তৈরি হতে যাচ্ছে। 5 জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখন ইনজুরিতে আছেন এবং এই খবর আমি আপনাদের আগেও জানিয়েছি। তবে কেকেআর তাদের সম্ভাব্য রিপ্লেসমেন্ট প্লেয়ারদের নাম ঠিক করে রেখেছে। তাহলে আসুন জেনে নিই কে কার জায়গায় আসতে পারে। তবে তার আগে কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। কেকেআরের দলে 4 থেকে 5 জন খেলোয়াড় আছেন যারা বর্তমানে গুরুতর ইনজুরিতে রয়েছেন। নিউজের রিপোর্ট অনুযায়ী এই খেলোয়াড়রা হচ্ছে স্পেন্সার জনসন, রহমানুল্লাহ গুরবাজ, উমরান মালিক এবং এনরিচ নটসজে। এখন যদি এই খেলোয়াড়রা আইপিএল 2025-এ খেলার আগে ফিট না হয় তাহলে কেকেআর ইতিমধ্যেই তাদের রিপ্লেসমেন্ট হিসাবে কিছু প্লেয়ারকে ঠিক করে রাখছে। সবচেয়ে প্রথমে কেকেআর যদি স্পেন্সার জনসনকে মাঠে না পায় তাহলে তার পরিবর্তে দেখা যাবে জেসন হোল্ডারকে। এনরিচ নটসজের জায়গায় কেকেআর যাকে ঠিক করে রাখছে তিনি হচ্ছেন শিবম মাভি। তাছাড়া কেকেআর নন্দ্রে বার্গার, শার্দুল ঠাকুর এবং কায়াল মায়ার্সকেও সম্ভাব্য রিপ্লেসমেন্ট হিসাবে দেখে রাখছে। এটা অবশ্যই এখনো পর্যন্ত নিশ্চিত নয়, তবে নিউজ রিপোর্ট অনুযায়ী এই সব প্লেয়ারদের নাম কিন্তু ভীষণভাবে উঠে আসছে এবং কেকেআর প্ল্যান বিতে এই সব প্লেয়ারদের নামই এসেছে। কেকেআর তাদের ক্যাম্প খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছে এবং ইনজুরির কারণে যদি খেলোয়াড়দের মাঠেই না পায় তাহলে তাদের পরিবর্তে এই সব প্লেয়ারদের অবশ্যই কেকেআর টিম ম্যানেজমেন্ট দল টানছে। তাহলে আপনার কি মনে হয় কেকেআরের এই নতুন খেলোয়াড়দের মধ্যে কে সবচেয়ে বেশি সফল হতে পারে? ইনজুরির কারণে এই পরিবর্তনগুলো কি কেকেআরের জন্য সত্যিই কিছু উপকারী হবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।